এখন সূর্য তো আমাদের অনেক দূরে না আমাদের থেকে, তাও তো আমরা এই যে আজকে কত রোদ, বাহিরে রোদের কত উত্তাপ, একটু রোদে গেলে আমরা পুড়ে যাই, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, তৃষ্ণা লেগে যায়। ইউরোপ কান্ট্রিতে বর্তমানে রোদের তাপে গাড়ির চাকাগুলো একদম গলে যাচ্ছে, রাস্তার পিচ ঢালাই গলে যাচ্ছে, মানুষগুলো পাগল পারা হয়ে সাগরের মাঝে চলে যাচ্ছে, মানুষগুলো পাগল পারা হয়ে দিক বিদিক ছুটছে, কোথায় যাবে গরমের মধ্যে। কাল কিয়ামতের ময়দানে আরো ভয়াবহ গরম হবে, মাত্র 1 মাইল দূরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। চুলার মধ্যে যখন আমরা পানি দেই, সেই পানি যখন টকবক করতে থাকে, ফুটতে থাকে, ছিটতে থাকে, এরকম মানুষের মগজগুলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফুটতে থাকবে, এরকম ছিটতে থাকবে। এরকম বিভীষিকাময় সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে 40,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। 10,000 বছর লাগবে বিচার কাজ হতে, বিচার কাজ চলবে 10,000 বছর। এরকম কঠিন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেছে 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 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এরকম কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে এই 7 শ্রেণীর মানুষ হতে পারি, এই জন্যই আজকের এই আলোচনা। 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশা তার অধীনে যারা রয়েছে, তার অধীনস্থ যারা রয়েছে, তাদেরকে সুন্দর করে আগলে রাখে, দেখভাল করে রাখে। রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য সমান আইন তৈরি করে, কোনো ভেদাভেদ করে না। আলেম ওলামাদেরকে যারা সম্মানিত করে, সম্মান করে। আলেম ওলামারা নবীদের ওয়ারিস, তাদেরকে সম্মান করে, কোনো ভেদাভেদ নেই। সব মানুষকে সুন্দরভাবে রাখে, সব জায়গায় সমতার বিধান চালু করে, কোন মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করে না, মানুষের অনিষ্ট হয় এমন কোন কাজ করে না। এমন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যে বাদশা মানুষকে নিপীড়ন করে, দমন করে, আলেম ওলামাদেরকে বিভিন্ন ফন্দি করে, বিভিন্ন ভাবে ট্যাগিং করে, তাদেরকে ট্যাগ লাগিয়ে দোষারোপ করে, তাদেরকে জেলখানায় নিক্ষেপ করে, ওই বাদশাকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে? কখনো পাবে না। এরকম একটি সময় আমরা পার করেছি না? কি এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, নিরাপদে ছিলাম না। আমরা খতিবরা যারা আলোচনা করতাম, আমরা যারা মিডিয়াতে কথা বলতাম, আলেম ওলামা কেউ নিরাপদে ছিল না। কথার একটু ফাঁক পেলেই তাকে ধরে জেলখানায় নিক্ষেপ করা। এরকম বাদশা যারা রয়েছে, এরকম জালেম বাদশা যারা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাবের শাস্তি ভোগ করতে হবে। তাদের সেই রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের সামনে তাকে যেতে হবে। আল্লাহর কাছে যে কি জবাব দিবে? জবাব দেওয়ার কিছু আছে? এজন্য এরকম বাদশা চাই আমরা, এরকম বাদশা চাই আমরা। এরকম বাদশা যারা, এরকম রাষ্ট্র যারা পরিচালনা করবে, আমরা তাদের জন্য দোয়া করব। তাদের জন্য রয়েছে আরশের ছায়ার নিচে
আল্লাহ স্থান দিবেন। কারণ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ইমাম বুখারী অন্য বর্ণনায় হাদিস নিয়ে আসছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে যেমন জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, সকলকে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক মানুষকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে, তার আমলনামা তার হাতে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাক, কাফা যথেষ্ট, বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই আজকে তোমার জন্য হিসাব করতে যথেষ্ট হয়ে যাবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। প্রত্যেক মানুষ